ولوالديك إلي المصير আল্লাহ তাআলা বলেন আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে তার দুধ ছাড়ানো হয় 2 বছরে যে আমার প্রতি এবং আমার দেওয়া এই পিতা তথা তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা বলছেন যে আমার প্রতি এবং তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হয় প্রত্যাবর্তন তো তার আমার কাছে আল্লাহ তাআলা এই কথা দিয়ে বুঝাতে চাচ্ছেন যে প্রত্যাবর্তন আমার কাছে মানে কি মানে হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে দুইটা বিধান দিয়েছেন একটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ হও আর একটা হচ্ছে পিতামাতার কৃতজ্ঞ হও আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি পিতামাতার কৃতজ্ঞতাকে আল্লাহ তাআলা টেনে নিয়ে এসেছেন কেন এসেছেন কারণ হচ্ছে যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি মানে পিতামাতা যদি কারো সন্তানের উপরে সন্তুষ্টি হয়ে যায় তাহলে আল্লাহ ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায় পিতামাতা যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট থাকে যদিও সে সালাত সিয়াম যাকাত যাবতীয় ইবাদত করে সম্মানিত উপস্থিতি এত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা আল্লাহ তাআলা আবার বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং কিছুতে তার সাথে শরীক স্থাপন করো না বারবার একটা কথাই বলছেন কিন্তু শুরু করবেন কোন বিষয়ে পিতামাতার বিষয়ে মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এটা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা আগে নিজে কথাটা টেনে আনছেন কেন আনছেন কারণ মানুষ অনেক সময় ভুলবশত পিতামাতার প্রতি আগ্রহ প্রকাশ করতে গিয়ে ভালোবাসা দেখাতে গিয়ে মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারে এজন্য আল্লাহ পিতামাতার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা নিজের কথাকে আগে টেনে এনেছেন যে ওয়া'বুদুল্লাহ আগে আল্লাহ বলছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে শরীক স্থাপন করো না এরপরে বলছেন যে তারপরে তোমরা তোমাদের পিতামাতা এবং আত্মীয়স্বজন নিকটাত্মীয় যারা রয়েছে পিতার সাথে সম্পৃক্ত রক্তের সাথে সম্পৃক্ত কারা রয়েছে রক্তের সাথে সম্পৃক্ত রয়েছে আপনার ভাই আপনার বোন আপনার ফুফু আপনার খালা এগুলি হচ্ছে সব রক্তের সাথে সম্পৃক্ত তো আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে এবং তাদের আত্মীয়দের সাথে এবং তোমার যে প্রতিবেশী রয়েছে তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো এবং সর্বোত্তম ব্যবহার যেটা পাবে সেটা হচ্ছে পিতামাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরো যে তোমার পিতামাতা যদি তোমাকে সূরা লোকমানের 15 নম্বর আয়াতে বলছেন তোমার পিতামাতা যদি তোমাকে এমন কোন আদেশ করে এবং তারা যদি পিড়াপিড়ি করে যে আমার সাথে তুমি কাউকে অংশীদার করো অংশ স্থাপন করো তাহলে তোমার যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে তুমি হাত বাড়িও না বা যেও না ওই বিষয়ে তুমি কথা বলো না আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই তোমার কর্ণ তোমার চোখ তোমার কান এগুলি সব আল্লাহর নিকটে জবাবদিহিতা করবে যেই বিষয়ে জ্ঞান নেই আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যেই বিষয়ে তুমি জানো না তোমার জ্ঞান নেই তা অনুসরণ করো না ওই বিষয়ে মুখ খুলো না তোমার জ্ঞান কর তুমি ওই বিষয়ে চুপ থাকো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুপ থাকাটাও নাজাতের অন্যতম যে বাধ্যগুলি রয়েছে যে আমসিকা আলাইকা লিসানা এক হাদিসে রাসূল বলেছেন যখন রাসূলকে জিজ্ঞেস করা হলো যে মান নাজাত আল্লাহর নবী বাঁচার পথ কি বাঁচার রাস্তা কি তখন রাসূল বলেছিলেন আমসিকা আলাইকা লিসানা বাঁচার প্রথম রাস্তা হচ্ছে যে চুপ থাকতে হবে তোমার জিহ্বাকে তুমি আয়াতে রাখো এটা হচ্ছে বাঁচার এক নাম্বার মাধ্যম সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলো না তার পিছনে পড়ো না সুতরাং আল্লাহ বলেন পিতামাতা যদি তোমাকে বাধ্য করে
করার জন্য, তাহলে যেহেতু তোমার বিষয়ে জ্ঞান নাই, অতএব তুমি শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করো না। তবে তুমি তাদের কথা মানবে না, কিন্তু পৃথিবীতে তাদের সাথে সৎ ব্যবহার করবে। যদিও তারা তোমাকে আল্লাহর নাফরমানিমূলক কথা বলে, তুমি সেগুলি মানবে না, এরপরেও তাদের কাছ থেকে তুমি মুখ ফিরে নিতে পারবে না। যদিও তোমার পিতামাতা হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, নাস্তিক হয়, আস্তিক হয়, যেই হোক না কেন, তাদের কাছ থেকে তুমি মুখ ফিরে নিতে পারবে না। তারা তোমার কাছে সর্বোত্তম ব্যবহারের হত্যা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী, আমরা সকলেই জানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন এসে বলছিলেন যে আল্লাহর নবী, আমার মা আমি আপনার কাছে আসি, এর জন্য আমার মা আমাকে পিড়াপিড়ি করে, আমার সাথে জোর জবরদস্তি করে, আপনার এখানে আসতে নিষেধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, ওই সাহাবীর কথা শুনে কিছু বললেন না, চুপ থাকলেন। তার মানে এখান থেকে রাসূলুল্লাহ বুঝতে চাচ্ছেন যে তোমার পিতামাতা তোমার সাথে দুর্ব্যবহার করে, আমি মুহাম্মদ সেখানে কিছু বলার অধিকার আমি রাখি না। সে এটা তার অধিকার রয়েছে, তোমার উপরে সে কিছু কথা বলবে, এটা তার অধিকার আছে। কিন্তু কথা একটাই, যে যদি এমন কথা বলে যেটা ইসলামের বিরুদ্ধে যায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, সেটা তুমি মানবে না। এটা হচ্ছে মূল কথা। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা এটাই বুঝতে চাচ্ছি যে পিতামাতা আমাদের কাছ থেকে সর্বোত্তম ভালো ব্যবহারের পাওয়ার যোগ্য। এই কথাই ঠিক। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যে কোনো জাতির হোক, সে আমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহার পাবে, এই কথা সত্য। কিন্তু তার কথা শুনে আমি আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ